মানবতার একটা করিডোর বা বারান্দা দেবে। মানে আরাকানে যে চীনের বিরুদ্ধে ও মিয়ানমারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যুদ্ধে নামবে, সেখানে বাংলাদেশকে হিড় হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে ডক্টর ইউনূস একটা খেলার পুতুলের মতো ভূমিকা পালন করছেন, ন্যাক্কারজনক ভূমিকা পালন করছেন। তার যে মার্কিন পৃষ্ঠপোষকদের প্রতি এক ধরনের অনুরাগ এবং এক ধরনের আনুগত্য রয়েছে, সেটা ডক্টর ইউনূস আর ঢেকে রাখতে পারলেন না। ওই বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জো বাইডেন এবং এখন প্রেসিডেন্ট ট্রাম্প, সবাই তো ঘুরে ফিরে একই এজেন্ডা তাদের, মুসলমান দেশগুলোকে শাসন করো, শোষণ করো এবং নির্বীর্য করে দাও। ইরান তো আগেই করেছে, তারা ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সবগুলোকে তারা শেষ করে দিয়েছে। পাকিস্তানকে এখনো পারেনি একটা পারমাণবিক শক্তি বলে। তবে বাংলাদেশকে অদূর ভবিষ্যতেই পঙ্গু করে দেবার যে ষড়যন্ত্রে লিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত, তার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে হলে ওটা সত্য, এই সরকার তথাকথিত ইউনূস সরকার সহযোগিতা করছে। কেননা প্রকৃতপক্ষে ইউনূস সরকারকে অধিষ্ঠিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন তারা ষড়যন্ত্র করে এখানে আবার একটা মার্কিন তথা ভারতপন্থী, পরোক্ষভাবে ভারতপন্থী সরকারকে অধিষ্ঠিত করলো আগস্টের 8 তারিখে। তারপরে আমরা দেখেছি, আমরা প্রথমে অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম, চেয়েছিলাম কি ব্যাপার, ডক্টর ইউনূস, শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হলেন, জেনারেল ওয়াকার এখনো মুক্ত স্বাধীন মানুষ, যিনি 630 জনের মতো আওয়ামী ডাকাত রাজনীতিবিদদেরকে ধরে রেখে পরে ভারতে পার করে দিলেন, তার সঙ্গে ডক্টর ইউনূসের সখ্যতা, ব্যাপারটা কি? আমি মনে করতাম ডক্টর ইউনূস না বুঝে এটা করছেন। ডক্টর ইউনূস বুঝে সুঝে মার্কিনী ও ভারতীয়দের ফাঁদে পা দিয়েছেন। আর যে ঘটনাটা আমি লক্ষ্য করবো, খারাপ ঘটনা, দুঃসংবাদ, সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণের ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে গাজীপুরে হামলা হয়েছে। 10-12 জন সশস্ত্র আওয়ামী গুন্ডা তার গাড়ির হামলা করে, গাড়ির কাঁচ ভেঙে দেয়, তাকে আহত করে, তাকে মেরে ফেলার জন্য এই হামলা করা হয়। কেননা হাসানাত আব্দুল্লাহ একমাত্র ব্যক্তি বাংলাদেশের যিনি সবচাইতে বেশি সোচ্চার আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার। বিদেশ থেকে প্রথমত এখনো মূলত আমি বলে যাচ্ছি যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে আওয়ামী ও ভারতীয়দের প্রতি যাদের অনুরাগ, ভালোবাসা, আনুগত্য এবং কমন ইন্টারেস্ট আওয়ামী লীগের সঙ্গে যাদের, তাদের ভিতরে কয়েকজনের নাম না নিলেই নয়, মির্জা ফখরুল ইসলাম তাদের অন্যতম। তিনি প্রকাশ্যে বলেছেন, বিএনপির আরো কিছু নেতা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাকি একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরা সব চুপে রুস্তম, এরা সব ঘুমন্ত মির্জাফর। এই মির্জাফরদের সহায়তা পেয়েই কিন্তু এখনো আওয়ামী লীগের বড় উই কাতলাগুলো সবগুলোকে পালিয়ে যেতে সাহায্য করলো আওয়ামী লীগের আরেকজন বড় যে বেনিফিশিয়ারি ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে আরো 30-40 জন জেনারেল, প্রচুর আমলা, প্রচুর পুলিশ অফিসার, প্রচুর ব্যবসায়ী, সবগুলো বহাল তবিয়তে বসে আছে। এই যে 7-8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা কিন্তু আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার একটা পরিকল্পনা মাত্র। আপনারা কি মনে করেন দরবেশ বাবা বিচার হবে? সালমান রহমানের বিচার হবে? হবে না। এই যে দীপু মনির বিচার হবে? হবে না। আর যে করে আনিসুল হককে ধরেছে তার বিচার হবে? হবে না। আর ওইদিকে তো মাপ পেয়ে গেল সাবের হোসেন চৌধুরী, এদের বিচার হবে না। এদেরকে দিয়ে একটা নতুন আওয়ামী লীগ বানানো হবে।
যেটা সুই হয়ে ঢুকবে, পরে বাংলাদেশকে ফেরে ফুটে বেরিয়ে আসবে। এবং ভারতে যারা আশ্রয় নিয়েছে, হয়তো শেখ হাসিনা, রেহানা, সজীব অজের জয় পুতুল আসতে পারবে না হয়তো বা, তবে অন্যগুলো সব ঢুকে পড়বে এবং এদের আশীর্বাদেই আবার ডান্ডা নিয়ে ঠান্ডা করবে যারা ওদেরকে তাড়িয়ে দিয়েছিল। হাসান আব্দুল্লাহ তাদের টার্গেট, কেননা 3 তারিখে, মে মাসের 3 তারিখে 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট, 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসানাত আব্দুল্লাহ, বাদ বাকিরা মোটামুটি একটু নরম, ধরি মাছ না ছুঁই পানি। কারণ হাসান আব্দুল্লাহকে সরানোর একমাত্র বা প্রধান কারণ হচ্ছে তার এত বড় দুঃসাহস, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস, আপনাকে বলছি, দুটো কাজ আপনি করতে পারবেন না, জীবনেও পারবেন না। আপনি 2 বার 3 বার 50 বার জন্ম নিলেও পারবেন না। একটা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশকে আরাকানে বা মিয়ানমার সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধে আপনি টেনে নামাবেন। এটা যদি আপনি করেন, আপনার কি দশা হবে সেটা চিন্তা করলে আমার গা শিউরে ওঠে। আরেকটা হচ্ছে আপনি আওয়ামী লীগ নিয়ে যে খেলাটা খেলছেন, এই যে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা খেলছেন, আপনি বলছেন আওয়ামী লীগকে তো, আমার এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, আমরা তো নিষিদ্ধ করতে পারি না, রাজনৈতিক দলরাই করবে। যে মির্জা ফখরুল ইসলাম স্ফুলিঙ্গে ঘি দিলেন, আপনি সেটাকে বাড়িয়ে দিয়ে আগুনটাকে বাড়িয়ে দিলেন যে আওয়ামী লীগকে তো রাজনৈতিক দলরা করবে, আমি তো রাজনৈতিক সরকার নই। আপনি একটা দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, এটা যদি রাজনৈতিক পজিশন না হয় তাহলে কোনটা রাজনৈতিক পজিশন? রাজনৈতিক পজিশন কি বাইতুল মোকাররমের ইমামের, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান, যিনি অনবরত রাজনৈতিক বক্তব্য দিয়ে যান, যাকে আপনার জেলে পড়া উচিত ছিল 8ই আগস্টে? আপনি বলছেন ওইটা তো আমাদের কাজ না। আপনার কাজ কি তাহলে আরাকান আর্মির সঙ্গে গলাগলি করে বাংলাদেশকে যুদ্ধে নামানো? আপনার সেনাবাহিনী এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয়, এবং এটা 15 বছর ধরে হাসিনা সুপরিকল্পিত ভাবে সেনা অফিসারদেরকে, নেভি এয়ারফোর্স অফিসারদেরকে অনেক অনেক সুযোগ সুবিধা ঘুষ দিয়ে তাদেরকে পূর্ণভাবে নির্জীব করে দিয়েছে। কিছু স্মল আর্মস, কালকেই তো বললেন আবার অনুষ্ঠানে ব্রিগেডিয়ার হাসান নাসির, যে স্মল আর্মস ছাড়া, মেশিন গান রাইফেল ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কোনো অস্ত্র নেই। আপনি তাদেরকে নিয়ে যুদ্ধ করাবেন, আরাকান আর্মিকে নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে। কি হবে? চীন আপনাকে ধরবে। মিয়ানমারের যে বিরাট সেনাবাহিনী আছে, নৌবাহিনী এবং বিমান বাহিনী আছে, চীনের দরকার নেই। আর মার্কিন সেনাবাহিনী ঢোকে বের হয়ে যাওয়ার জন্য ঢোকে। ভিয়েতনামেও তারা শেষ মুহূর্তে চলে গেল, ইরাক থেকেও তাই, আফগানিস্তান থেকেও তাই। তারা যুদ্ধ করে নিজেদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে পয়সা বানানোর সুযোগ করে দেওয়ার জন্য, যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত 80 বছরে যুদ্ধ করেনি। দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধ করেছে সবগুলোই সাম্রাজ্যবাদী এবং অনৈতিক ও বেআইনি যুদ্ধ। এখন মিয়ানমারে যে যুদ্ধের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি যেখানে সায় দিচ্ছেন, আপনার সিকিউরিটি স্পেশালিস্ট ডক্টর খলিলুর রহমানকে নিয়ে এসছেন, আপনারা যে মার্কিন পন্থী যে জোট গড়ার চেষ্টা করছেন মার্কিন ও ভারতপন্থীদের নিয়ে, সেটা কি আমাদের একেবারে আমরা বুঝতে পারি না? আমি এটা জানি, এটা সম্পূর্ণভাবে আমেরিকান পরিকল্পনায়, ভারতের পরিকল্পনার একটা। আপনি সেখানে দাবার ঘুটির মতো নিজেকে ব্যবহৃত হতে দিচ্ছেন এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে দুর্দশায় ফেলতে আপনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। আপনিও জানেন, আমরা সবাই জানি, আর কোনো অল্টারনেটিভ নেই। আপনি ক্ষমতায় থাকুন, তবে ক্ষমতার অপব্যবহার করবেন না। জনগণের যে আস্থা,
সেটা ভেঙে পড়েছে এবং জনগণের যে পেশেন্স, তাদের যে সহ্য ক্ষমতা, এটাকে আপনি টেস্ট করবেন না। তারা এখন সহ্যের বাইরে চলে যাবে, তারা কিন্তু আবার জুলাই আগস্টের মতো সবকিছু ভেঙে দিয়ে আবার বিপ্লবের রাস্তায় নামবে। আপনি 27 এই যে হাসনাত আব্দুল্লাহর উপর যে আক্রমণ হলো, এটা পূর্ব পরিকল্পিত। আমরা সবাই জানি গাজীপুর হচ্ছে আওয়ামী লীগের একটা ঘাঁটি, যেমন হাসিনার বাড়ি গোপালগঞ্জ, ঠিক একই ব্যাপার এখানে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী মেয়র ছিল জাহাঙ্গীর, এবং এই গাজীপুরের মেয়রের বাহিনী কিন্তু 2023 সালের 28 অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়ি হামলা করেছিল বিএনপির ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়ার জন্য। ওই 23 সালের 28 অক্টোবর, যেদিন কোমর ভাঙ্গা মির্জা ফখরুল ইসলাম লক্ষ লক্ষ বিএনপির কর্মী সমাবেশ থেকে পালিয়ে চলে গেলেন, সেই দিনই কিন্তু হামলা হয়েছিল প্রধান বিচারপতির বাড়িতে বিএনপিকে বদনাম করার জন্য। সেটা মেয়র জাহাঙ্গীরের কাজ। এই যে জুলাই মাসের 18 জুলাই যেদিন ইন্টারনেট বন্ধ করে দিল, বলাকা পরিবহনের বাসে করে গাজীপুর থেকে উত্তরা আসে, উত্তরা পরে মিরপুর মেট্রো রেল স্টেশনে আগুন দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এরা সব গাজীপুরের লোক, এবং এই গাজীপুরের আওয়ামী সন্ত্রাসীরাই কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করেছে। কেন ডক্টর ইউনূস আপনার সরকার বা ওয়াকারুজ্জামানের সরকারের যেখানে উপদেষ্টা, সেই সরকার হাসনাত আব্দুল্লাহকে প্রোটেকশন দেওয়ার জন্য সঙ্গে যথেষ্ট পুলিশ কেন দেয়নি? আপনারা জানেন যে তাদের উপর হামলা হতে পারে। আপনার পুলিশ বাহিনী, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? তারা ভেরান্ডা ভাবছেন। এখন ডক্টর ইউনূস ও বিএনপি দুজনেরই অনেক কিছু করণীয় আছে। ডক্টর ইউনূস, আপনি এ ধরনের পররাষ্ট্রনীতি এবং এ ধরনের স্বরাষ্ট্রনীতির থেকে আপনি সরে আসেন। আরাকান বাংলাদেশের সম্পত্তি লুট করা হয়েছে 1784 সালে, ওটা ফিরিয়ে আনার জন্য আপনি বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করুন। এটাই হচ্ছে আপনার প্রধান কর্তব্য। আর আপনি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে না পারেন, আপনার নাকি ম্যান্ডেট নাই, তাহলে কোন ম্যান্ডেট নিয়ে আপনি আরাকান আর্মির সঙ্গে চুক্তি করে করিডোর দিচ্ছেন? মার্কিন সৈন্য এবং মার্কিন অস্ত্র আরাকানে যাবে এবং মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং মিয়ানমার সেখানে হাতের উপর হাত দিয়ে বসে থাকবে। চীন আপনার গলাটা কিন্তু মটকে দেবে। আপনি চীনের অনুগ্রহের উপর বেঁচে আছেন অর্থনৈতিকভাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, IMF আপনাকে 2-4 বিলিয়ন দিলেও সেটা বাংলাদেশের জন্য কোনো কাজে আসবে না। চীনের সাহায্যে বাংলাদেশকে উঠতে হবে। সেই চীনকে আপনি খেপিয়ে দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে। দিল্লি এবং ওয়াশিংটনের পরামর্শে চলেন ডক্টর ইউনূস, এটা আমরা জানি। তবে আপনি অনেক বেশি এক্সট্রিমে চলে গেছেন। এটা কিন্তু জনসাধারণকে আমরা বুঝাবো, ইনশাল্লাহ জনগণ বুঝবে। আপনি যেটা চিন্তা করেন সেটা ওয়াশিংটনে বসে এবং দিল্লিতে বসে যে সিদ্ধান্ত হয়, সে চিন্তার প্রতিফলন ঘটে আপনার কাজকর্মে। আর দেশ এখন মার্কিন ভারত আওয়ামীদের দখলে, এটা আবার বলতে বাধা নেই, দুঃখ আছে, কিন্তু এটা কোনো অবাক করার কথা নয়। ওয়াকারুজ্জামান ভারতের লোক, আওয়ামী লীগের লোক, তার জেনারেলরা যারা বসে আছে, DGFI প্রধান থেকে শুরু করে BGB প্রধান যারা, সবই আওয়ামী লীগের ওই ঘরানার লোকজন। কয়েকজনকে মাত্র ধরে রাখা হয়েছে বাংলাদেশে, যাতে এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ সৃষ্টি করা যায়, অন্য কোনো উদ্দেশ্য না। এবং নতুন আওয়ামী লীগ সৃষ্টি হলেই, ইউনূস চলে গেলেই, নির্বাচন হলেই, হাসিনা ছাড়া হয়তোবা হাসিনাও চলে আসবে, সব পই পই করে বাংলাদেশে ঢুকে পারবে, আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো। কি চাইলাম আর কি পাইলাম? বারবার কি জনতা হেরে যাবে? আপনি মনে করবেন না। 24 জুলাই আগস্টে যেটা ঘটেছে, এই ছাত্র জনতা এত সহজেই মেনে নেবে না আওয়ামী লীগকে আপনি বহাল তবিয়তে রেখে দেবেন। ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পুদের বহাল তবিয়তে রেখে আপনি আপনার সময় পার করবেন, NGO গ্রাম গভর্নমেন্ট চালাবেন, সেটা কিন্তু হবে না। আপনাকেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আপনি যদি আরাকানে চুক্তি করার মতো ক্ষমতা আপনার থাকে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা আপনারই আছে।
আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের কোন রকম দহরম মহরমের কোনো সুযোগ নেই। তবে আপনার এই সরকার, ওয়াকারুজ্জামান সরকার, আমেরিকা, ওয়াশিংটন এবং দিল্লির কথা অনুযায়ী চলে। আপনার উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি একজন মার্কিন নাগরিকও বটে, মার্কিন এজেন্ডা পূরণ করার জন্যই বাংলাদেশে এসেছেন। শেষ কথা হচ্ছে, যেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র যাবে সেখানেই আপনারা মনে করতে হবে ধ্বংস অনিবার্য। যে দেশ আমেরিকার যেখানে ইন্টারফেয়ার করবে সে দেশের ভাগ্য খুবই খারাপ। আমেরিকা, ভারত এবং এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী দেশ, এবং এদের সহযোগিতায় কিন্তু হাসিনা শাসন করেছে। এবং আপনি সেই শাসন, জনগণ, ছাত্র জনতা তাদের উৎখাত করেছে, আপনি বসে আবার ওদের সঙ্গে প্যাচ আপ করার চেষ্টা করছেন সুকৌশলে। এটা কিন্তু জনগণ বোঝে এবং আমরাও বুঝি, এটাই আমরা আলোচনা করব। সুতরাং বাংলাদেশি যারা আমার অনুষ্ঠান দেখছেন দেশে দেশের বাইরে, তাদেরকে স্মরণ করিয়ে দেই কি ষড়যন্ত্র হচ্ছে। ওয়াশিংটন, দিল্লি এবং ঢাকার ভেতরে যে একটা মৈত্রী, এই মৈত্রীটাকে ভাঙতে হবে এবং দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো। এবার শুধু লগি বৈঠা দিয়ে হবে না, অন্য কিছু ব্যবহার হলেও হতে পারে, অবাক হবেন না আপনারা। তবে সর্বাগ্রে ইউনূস সাহেবকে করতে হবে যে কাজ, আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যে সমস্ত আওয়ামী লীগদেরকে ওয়াকারুজ্জামান ছেড়ে দিয়েছে, এই অপরাধেই ওয়াকারুজ্জামানের বিচার করতে হবে, গ্রেফতার করতে হবে। সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন আপনারা।